আরে কি হলো গিন্নি, বাচ্চাটা তো কাঁদছে কেন? এসো এসো, এদিকে নিয়ে এসো নিয়ে এসো। আসলে তোমাকে অনেকক্ষণ দেখিনি তো, সেই জন্য কাঁদছে। ও, নিয়ে এসো নিয়ে এসো, সবাই এখানে রয়েছে, এখানে নিয়ে এসো, ভালো থাকবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, নিয়ে আসছি, দাঁড়াও। ও সোনা, কাঁদছো কেন কাঁদছো কেন, কি হয়েছে কি হয়েছে? আরে তো এক কাজ করো, তুমি এসো আমার পাশে এখানে বসো, ও দেখো কান্না বন্ধ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, বসছি আমি। কি সব সবসাদরা, কেমন হয়েছে আমাদের সন্তান? আরে বাহ, খুব ভালো খুব ভালো, দারুণ সুন্দর হয়েছে, ফুটফুটে। যেমন আমাদের প্রভু তেমন গিন্নিমা, তেমনই তো তাদের সন্তান হবে। বাহ বাহ বাহ, আরে দারুণ সুন্দর ফুটফুটে সন্তান, আমাদের জমিদার বংশের মুখ উজ্জ্বল করবে এই সন্তান, খুব ভালো সন্তান হবে। আমি গণনা করে দেখেছি, আপনাদের সন্তান অত্যন্ত বুদ্ধিমান, মেধাবী এবং ভালো প্রজাবৎসল জমিদার হবে। আরে জমিদার মশাই, আমি আর কি বলবো, আপনাদের সন্তান মানে আমারও সন্তান, সব সময় ওর মঙ্গল কামনা করি। খুব সুন্দর, আর ভীষণ আনন্দ পেয়েছি, আপনাদের সন্তান হয়েছে, আমরা ভীষণ আনন্দ পেয়েছি, তাই না? হ্যাঁ হ্যাঁ, খুব আনন্দ পেয়েছি, খুব, আমারও খুব আনন্দ হয়েছে। কি ব্যাপার, সবাই সবকিছু বললো অথচ গণেশ এত চুপচাপ কেন? কি ব্যাপার গণেশ, তুমি তো কিছুই বললে না, তোমার কি আনন্দ হয়নি নাকি? কি গো গণেশ, তুমি তো কিছু বলবে, তোমার কি আনন্দ হয়নি আমার ছেলে হওয়াতে? কি বলছেন হুজুর, আপনাদের সন্তান হয়েছে আর আমার আনন্দ হবে না? আমার ঠিক কতটা আনন্দ হয়েছে সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। কিরকম, কত আনন্দ হয়েছে তোমার, একটু শুনি। ঠিক পায়খানা করার পর যে আনন্দ হয়, অতটাই আনন্দ হয়েছে। কি কি বললে, এত বড় কথা? আমার সন্তান হয়েছে শুনে তোমার পায়খানা করার আনন্দের সঙ্গে তাকে তুলনা করতে হলো? ছি 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 গণেশ, এত বড় স্পর্ধা তোমার, এত বড় কথা তোমার মুখ থেকে আমি কখনো আশা করিনি। এইরকম কথা কেন বললে গণেশ? আরে আমি তো ঠিক কথাই বলেছি, পায়খানা করে যে আনন্দ, এত আনন্দ আর কিছুতেই পাওয়া যায় না। তুমি আমাকে প্রমাণ দিতে পারবে যে সব থেকে আনন্দ পাওয়া যায় পায়খানা করার পর? হ্যাঁ হুজুর, নিশ্চয়ই পারবো। ঠিক আছে, যদি তুমি প্রমাণ করে দিতে পারো যে সব থেকে আনন্দ পায়খানা করার পর, তাহলে আমি তোমাকে পুরস্কার দেব। আর যদি না পারো, তাহলে কিন্তু তোমাকে যথেষ্ট শাস্তি দেব এবং আমার রাজ্য থেকে বের করে দেব। আমি রাজি হুজুর। আগামী পরশুদিন আমি তোমার পরীক্ষা নেব। পরশুদিনকে তোমাকে প্রমাণ দিয়ে দেখাতে হবে যে দুনিয়ায় সব থেকে বেশি আনন্দ পাওয়া যায় পায়খানা করার পর। হ্যাঁ, এই তো গণেশ, তোমার অপেক্ষাতেই ছিলাম। আজকে তো তোমার পরীক্ষা দেওয়ার দিন, তাই না? হ্যাঁ হুজুর, এই যে আমি এসে গেছি, তাহলে আজকে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমরা বেরোবো, কেমন? আর নদীপথে নৌকোয় ভ্রমণে আমরা বেরোবো। নদীপথে নৌকোয়? আচ্ছা ঠিক আছে, তাই হবে, তুমি যা চাও। কি গো বাবুর্চি মশাই, আজকে কি রান্না করছো? জমিদারের জন্য স্পেশাল আইটেম কি করলে? ও গণেশ দা, এই তো রান্না হচ্ছে, কত রকম আয়োজন। ভাজা মুগের ডাল করেছি, শাক ভাজা, সঙ্গে বেগুন ভাজা, পটল ভাজা, রুই মাছ, কাতলা মাছ, খাসির মাংস, জমিদার মশাই খেতে ভালোবাসেন জলপাইয়ের চাটনি, খাঁটি দুধের পায়েস, কত কি। বাহ, খুব ভালো আয়োজন করেছো। হ্যাঁ সে তো করেছি। তা গণেশ, তুমি যখন এসেই পড়েছো তখন খুব ভালো হলো, তুমি একটুখানি রান্নাঘরে দাঁড়াও, যাতে বিড়াল টিড়াল ঢুকে কিছুতে মুখ না দেয়, আমি একটু হালকা হয়ে আসি, কেমন? আচ্ছা আচ্ছা, বেশ বেশ, যাও যাও, কোনো অসুবিধা নেই। বেশিক্ষণ লাগবে না তো? না না, ওই মিনিট পাঁচেক। আচ্ছা ঠিক আছে। আহা, কি মজা, আমি এরকমই একটা পরিবেশ সৃষ্টি করতে চাইছিলাম। যাক, এই সময় আমি এক কাজ করি, জমিদার মশাইয়ের পায়েসে আমার জোলাপটা মিশিয়ে দিই। এই পায়েস খাওয়ার পর জমিদার হাতে নাতে ফল পাবে। ভালো করে জোলাপটা মিশিয়ে দিই শিশির থেকে নিয়ে পায়েসের মধ্যে। যাক, আমার কাজ হয়ে গেছে, এইবার দেখা যাক কি খেলা জমিদার মশাই দেখান। হ্যাঁ গণেশ, আমি এসে গেছি, তাহলে তুমি এবার যেতে পারো। আচ্ছা, আমি তাহলে গেলাম, কেমন? জমিদার মশাই, খাওয়া দাওয়া হয়ে গেছে তো আপনার? হ্যাঁ 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 গণেশ, খাওয়া হয়ে গেছে, আমি রেডি, চলো। কোথায় বেড়াতে নিয়ে যাবে বলছো, চলো। এই যে চলুন জমিদার মশাই, নদীর ঘাটে নৌকো রেডি। বাহ বাহ বাহ, খুব সুন্দর খুব সুন্দর, চারিদিকের পরিবেশটা, বেশ অনেক দিন পরেই আমি নৌকোয় ভ্রমণ করতে এলাম, আমার খুবই ভালো লাগছে। কিন্তু ওরে বাপ রে বাপ! কি হলো কি হলো জমিদার মশাই, কি হলো? না না না, কিছু না কিছু না, চলো চলো, তুমি চলো। ওরে বাপ রে বাপ, পেটটা আমার এত মোচড় দিচ্ছে কেন? আমার তো পায়খানা পেয়ে গেছে মনে হচ্ছে। কি বলেন কি জমিদার মশাই,
এই মাঝ নদীতে পায়খানা পেয়েছে, নৌকোতেও তো কোনো ব্যবস্থা নেই, তাহলে কি করে সম্ভব? না না গণেশ, শোনো শোনো, তুমি তীরে কোনো এক জায়গায় নৌকা ভেড়াও, আমি নেমে চট করে পায়খানাটা করে আসি। আরে কি বলছেন কি জমিদার মশাই, এই তীরে তো নৌকো ভেড়ানো যাবে না কোনোভাবেই, কারণ ওখানে প্রচন্ড জোঁকের আড্ডা। এবার নামলেই হলো আপনার সারা গায়ে জোঁক ভরে যাবে এবং সমস্ত রক্ত শুষে খাবে। এখানে কোনো মতেই নামা যাবে না। মাঝি, আরো এগিয়ে চলো। ও গণেশ, আমি যে আর থাকতে পারছি না, এবার আমাকে পায়খানা করার সুযোগ করে দাও গণেশ, আমি আর থাকতে পারছি না, এই সামনের তীরে ভেড়াও। আরে জমিদার মশাই, ওই সামনের বনটা শুধু কাঁটার ঝোপ, কাঁটার ঝোপ, আপনি নামতেই পারবেন না, আপনার পায়ে বড় বড় কাঁটা ফুটে যাবে। ওখানে কেউ নামে না, ওখানে কোনো মতেই নৌকো ভেড়ানো যাবে না। চলো মাঝি, সামনে এগিয়ে চলো। ও গণেশ, আমি আর থাকতে পারছি না, আমার বড্ড পায়খানা পেয়ে গেছে, আমি কোনোভাবেই থাকতে পারছি না, সামনের তীরে নৌকা ভেড়াও, দোহাই তোমার, আমার বড্ড জোর চেপে গেছে, আমি আর থাকতে পারছি না গণেশ। আরে জমিদার মশাই, কোনোভাবেই সামনের তীরে নৌকা ভেড়ানো যাবে না, ওখানে বড্ড বাঘের ভয়। নামা মাত্রই আপনাকে বাঘে তুলে নিয়ে চলে যাবে, আর বড় বড় মানুষ থেকে বাঘ ওখানে ভর্তি। এই সেদিনকেও দুজনকে খেয়েছে। কোনোভাবেই ওইখানে নৌকো ভিড়িয়ে আপনার প্রাণ সংশয় হতে দেব না। চলো মাঝি, তাড়াতাড়ি এই এলাকা ছেড়ে পালিয়ে চলো। ওরে বাপ রে বাপ, আমার তো এখানেই হয়ে যাবে, শিগগিরই নৌকা ভেড়াও, শিগগিরই নৌকা ভেড়াও, তোমার হাতে পায়ে ধরছি, তোমার পায়ে ধরছি জমিদার হয়ে গণেশ, আমি আর থাকতে পারছি না, আমার কাপড়ে চোপড়ে হয়ে যাবে, বেরিয়ে গেল, বেরিয়ে গেল গণেশ, বেরিয়ে গেল, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আরে আরে, কি করছেন জমিদার মশাই? আচ্ছা আচ্ছা মাঝি, চলো ওই ঘাটেই নৌকা ভেড়াও, ওই ঘাটেই নৌকা ভেড়াও। জমিদার মশাই পায়খানা করে আসুন, ওই সামনেই ঝোপের আড়ালে বসে পড়ুন, বেশি দূর যাবেন না, কেমন? আমি এখানেই আছি। কি জমিদার মশাই, হালকা হলেন? পায়খানা হলো? হ্যাঁ 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 গণেশ, খুব খুশি হলাম, খুব খুশি হলাম, আহ কি আনন্দ, কি আনন্দ, পায়খানা করে, পায়খানা করে যে আনন্দ পেলাম, একদম স্বর্গ সুখ পেলাম গণেশ, সত্যি এর মতো আনন্দ জগতে আর কিছু হয় না, এত খুশি আমি কোনোদিন হইনি গণেশ, তুমি আমাকে বাঁচালে গণেশ, আমাকে বাঁচালে। তাহলে দেখলেন তো জমিদার মশাই, দুনিয়ায় সব থেকে আনন্দ পাওয়া যায় পায়খানা করার পর। তাহলে আপনার সন্তান হওয়ার পর আমার কতটা আনন্দ হয়েছিল এবার আপনি বুঝতে পারলেন তো? সেদিন আমি কোনো বাজে কথা বলিনি, যা বলেছিলাম তা অক্ষরে অক্ষরে সত্যি। হ্যাঁ 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 গণেশ, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি সেদিন কিছুই বুঝতে পারিনি যে পায়খানা করার পর মানুষের এত আনন্দ হয়, আজ আমি সব বুঝতে পেরেছি, আমাকে ক্ষমা করে দিও গণেশ, আর আমি আমার ঘরে ফিরে সমস্ত সভাসদদের সামনে, রানীমায়ের সামনে আমি তোমাকে যথাযথ পুরস্কারে ভূষিত করব।